যে ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করাতে, মাদ্রাসায় ভর্তি করালে জান্নাত মিলবে, হাফেজ ছেলে হাফেজ হলে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে, ছেলে হাফেজ হবে, মাওলানা হবে, আলেম হবে। আলেম হবে না, হাফেজ হবে না, হবে টেররিস্ট হবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে শেখানো হয় টেররিস্ট। যে কোরআন পড়ে সে হয় টেররিস্ট, যে হাদিস পড়ে, যে হাদিস শিখে সে হয় টেররিস্ট। আজকে আমি একটা কথা বলি, কিছু মুসলিম আছেন খুব ভালো, কারণ তারা ইসলাম সম্পর্কে জানে না, এই জন্য তারা ভালো, তাদের মন মানসিকতা ভালো, তাদের কথাবার্তার আচরণ ভালো। আর যারা নাকি ইসলাম সম্পর্কে জানে, যেসব মুসলিম ইসলাম সম্পর্কে জানে, তারা হয়ে যায় টেররিস্ট। তারা টেররিস্ট হয়ে যায়, তারা আর মানুষ থাকে না। ইসলাম মানুষকে টেররিস্ট হতে সাহায্য করে, কোরআন মানুষকে টেররিস্ট হতে সাহায্য করে, হাদিস মানুষকে টেররিস্ট হতে সাহায্য করে। তাই বলবো আপনি ইসলাম থেকে দূরে সরে থাকুন, কারণ ইসলাম একটি টেররিস্ট ধর্ম। ইসলামের মধ্যে টেররিজম শেখানো হয়। আফগানিস্তানের অবস্থা দেখুন, তারা টেররিস্ট করে কি করতে পেরেছে? দেশের কোনো উন্নতি করতে পেরেছে? মানুষের কোনো উন্নতি করতে পেরেছে? বরং মানুষ আরও মারা যাচ্ছে, না খেয়ে না পড়ে, চিকিৎসা না পেয়ে। এই যে বাংলাদেশের হুজুরা যা করছেন না, এদেরকে যদি আপনারা যদি সাপোর্ট করেন না, এরা যখন ইসলামী হুকুমত যখন কায়েম করবে, তখন বাংলাদেশের নারীরা তখন বুঝবে যে আসলে ইসলাম আসলে কি। আমরা আফগানিস্তানের অবস্থা দেখতেছি না। একটা দেশ উন্নত হবেই বা কেমনে ভাই, যে ইসলামের মধ্যে, যে দেশের মধ্যে নারীদেরকে বস্তাবন্দি করে রাখা হয়, সে দেশের মধ্যে আবার উন্নতির আশা? হ্যাঁ, যে দেশের মধ্যে 6 বছরের 9 বছরের একটা বাচ্চা মেয়েকে 52 বছরের একটা বুড়োর সাথে দিয়ে দেওয়া হয়, সে দেশে আবার উন্নতির আশা? সে মেয়ের স্বপ্নই তো নষ্ট হয়ে যাচ্ছে 6 বছর বয়সে। ইসলাম এটাই শিখায় যে কচি কচি মেয়ে বিবাহ করো, কুমারী মেয়ে বিবাহ করো, কুমারী মেয়ে থেকে তোমরা ডজনে ডজনে বাচ্চা পয়দা করো, ইসলামের জনসংখ্যা বাড়াও, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য ইসলামের জনসংখ্যা বাড়াও। এটা আমাদের জন্য জরুরি, ইসলামের জন্য জরুরি। ইসলামের বিজয় আসবেই। কীভাবে আসবে? সন্তান পয়দা করার ধারা। সন্তান পয়দা করলেই ইসলামের জনসংখ্যা বাড়বে, ইসলামের জনসংখ্যা বাড়লেই আমরা যুদ্ধ করতে পারবো, এবং যুদ্ধের মধ্যে আমরা হাসিল করতে পারবো, আমরা বিজয় লাভ হব। এরা হচ্ছে উন্মত্ত হয়ে আছে যুদ্ধ করার জন্য, ইসলামের জনসংখ্যা বাড়ানোর জন্য। আরেকটা দেখি আমরা, আরেকটা কমেন্ট দেখি, আরেক